আচ্ছা, আমরা ঈদের আগে চ্যাপ্টার 4 হচ্ছে শুরু করছিলাম। চ্যাপ্টার 4 এর হচ্ছে থেভেনিন থিওরামটা দেখছিলাম। তো আজকেও আমরা চ্যাপ্টার 4 হচ্ছে দেখবো। চ্যাপ্টার 4 এ আমাদের দুইটা টপিক বাকি আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম আর নর্টন থিওরাম। তো এই দুইটা আমরা আজকে দেখবো। আমাদের হচ্ছে চ্যাপ্টার 4 শেষ হয়ে যাবে। আর চ্যাপ্টার 4 পর্যন্ত হচ্ছে আমাদের ডিসি পার্ট, মানে ডিসি যে পোর্শনটা আমাদের পড়ার কথা ছিল সেটা চ্যাপ্টার 4 এ শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আমরা এসি শুরু করব। এসির জন্য আমাদের ফাইনালের সিলেবাসে দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে চ্যাপ্টার 9 আর হচ্ছে চ্যাপ্টার 10। তো এসিটা হচ্ছে এরকম যে আমরা যদি হচ্ছে ডিসিটা ভালো করে বুঝে থাকি তাহলে এসি হচ্ছে আমাদের, আমরা যদি কমপ্লেক্স নাম্বারটা মোটামুটি পারি তাইলেই আমরা আসলে মানে এসিটা কোনো হচ্ছে মানে প্রবলেম না। এসিতে আমরা দেখব হচ্ছে ওহমস ল, তারপর হচ্ছে সিরিজ প্যারালাল ইম্পিডেন্স। ইম্পিডেন্স জিনিসটা কি সেটা আমরা দেখব। এই এসি পোর্শনটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখা স্টার্ট করব। আর আমাদের টোটাল হচ্ছে তিনটা সিটি বা ইন ক্লাস অ্যাসাইনমেন্ট বলেন, আমাদের তিনটা সিটি হয়েছে। আর আমাদের টোটাল 4টা নেওয়ার কথা, 4টা থেকে বেস 3টা আপনাদের কাউন্ট করা হবে। তো আমাদের যে লাস্ট সিটিটা আছে, আমি এখানে লিখছি ইন ক্লাস অ্যাসাইনমেন্ট 3 অথবা আপনারা বলতে পারেন সিটি 4, সেটা হবে হচ্ছে 29 তারিখে। 29 তারিখে আপনাদের লাস্ট সিটিটা হবে। সিলেবাস হচ্ছে আমি আপনাদেরকে জানাই দিব, খুব সম্ভবত সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 4 প্লাস চ্যাপ্টার 9। এটা চেঞ্জ হতে পারে, আমি আপনাদেরকে আগে মানে এক উইক আগে আমি সিলেবাসটা জানি। তো সবাই মাথায় রাখেন আমাদের লাস্ট সিটিটা হবে হচ্ছে 29 তারিখে। আচ্ছা, আমি হচ্ছে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট বা সিটি 3টার হচ্ছে মার্কস দিয়ে দিচ্ছি। কেউ কেউ হয়তো বা সিটি 2 এর মার্কসটা পান নাই, তো ওটা আমি আপডেট করে দিব, তো আপনারা পেয়ে যাবেন সবাই। আর অনেকে আমাকে ইমেল করছিলেন মার্কস নিয়ে, তো ইমেল গুলো আমি চেক করা শুরু করছি। তো আমি সবার ইমেইলে রিপ্লাই দিয়ে দিব, কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে ইমেল করবেন। না, আমরা খাতা দেখতে পারবো না, কোন জায়গায় ভুল হয়েছে? হ্যাঁ, খাতা দেখতে পারবেন। ম্যাম, সিটি 5টা নিলে ভালো হতো না আমাদের? 5টা নেওয়ার আসলে সময় নাই, কারণ আপনাদের টোটাল 6টা ক্লাস হবে। এর ভিতরে প্রতি ক্লাসেই আমাকে আসলে মানে ক্লাস নিতে হবে। ফাইনাল কোন চ্যাপ্টার থেকে হবে, মানে কত থেকে কত দিন? ফাইনাল তো চ্যাপ্টার 4, 9, 10 থাকবে। এর সাথে এক্সট্রা কিছু অ্যাড হবে কিনা সেটা হয়তো বা আমি আপনাদেরকে কিছুদিন পরে বলতে পারবো, তবে 4, 9 এবং 10 থাকবে। আচ্ছা, আজকে আমরা হচ্ছে একটা পিডিএফ ফাইল থেকে দেখবো। এটা এটা দেখানোর রিজন হচ্ছে যাতে আমি ম্যাথগুলা ঠিকঠাক বুঝাতে পারি। তো এই পিডিএফ ফাইলটা আমি আপনাদেরকে, আপনারা যেখান থেকে হচ্ছে ভিডিও লেকচার গুলা বা অনলাইন লেকচার গুলা কালেক্ট করেন ওখান থেকেই আপনারা এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন। তো আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার 4 থেকে। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। তো আমরা এর আগের ক্লাসগুলায় চ্যাপ্টার 4 এ দেখছিলাম থেভেনিন সার্কিট, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি ছিল? আমাদের যে কোনো সার্কিটে দাও হোক না কেন সেটাকে আমরা এই টাইপের একটা সার্কিটে, এরকম একটা সার্কিটে কনভার্ট করতে চাই।
এই সার্কিটটাকে বলা হয় হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকে? ভিটিএইচ। ভিটিএইচটা আমরা কিভাবে পাই? ভিটিএইচটা পাই হচ্ছে আমাদের গিভেন সার্কিটে যতগুলো ভোল্টেজ সোর্স আছে তাদেরকে আমরা কোনো একটা প্রসিডিওরের মাধ্যমে ভিটিএইচ এ কনভার্ট করব। আরটিএইচটা কি ছিল? যতগুলা রেজিস্টর থাকবে, এবং মাথায় রাখবেন রেজিস্টর গুলা হচ্ছে ফিক্সড রেজিস্টর থাকবে, মানে যার ভ্যালু গুলা চেঞ্জ হয় না। তো যতগুলা ফিক্সড রেজিস্টর থাকবে তাদেরকে আমরা কি করব? কোন একটা প্রসিডিওর অ্যাপ্লাই করে আরটিএইচ এ কনভার্ট করব, এবং ভিটিএইচ এর সাথে আরটিএইচ সবসময় সিরিজে থাকবে। আচ্ছা, আরটিএইচ এর সাথে সিরিজে থাকবে আরএল। আরএলটা কি? আরএল হচ্ছে আমাদের গিভেন সার্কিটে একটা রেজিস্টর থাকবে যেটার ভ্যালুটা হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো, যেটার ভ্যালুটা চেঞ্জ করা যাবে সেটাই হচ্ছে আরএল। তো এই আরএলটা আরটিএইচ এর সাথে সিরিজে থাকবে। আর আরএল এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে, সেটাকে আমরা ডিনোট করতেছি আইএল দিয়ে, মানে আরএল রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা আইএল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা, এখন আমরা দেখবো যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা কি। এখানে লেখা আছে, আমরা যদি একটু পড়ি, ম্যাক্সিমাম পাওয়ার ইজ ট্রান্সফার টু দ্য লোড আরএল when the load resistor RL equals to the Thevenin resistance RTH। আচ্ছা, এখানে বলা হয়েছে আমাদের যে লোড রেজিস্টর আরএল থাকে এর ভিতর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে কখন? যখন আরএল এর ভ্যালুটা আরটিএইচ এর ভ্যালু সমান হবে, তখনই আমাদের লোডের মধ্য দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এটাকে বলা হয় হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। লোড রেজিস্টর আরএল এর ভিতর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে কখন? যখন আরএল এর ভ্যালুটা আরটিএইচ এর ভ্যালু সমান হয়। এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। আচ্ছা, এখন এই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা আমরা কিভাবে পাবো? আমরা তো কন্ডিশনটা দেখলাম যে আমার আরএল এর ভ্যালুটা যদি আরটিএইচ এর ভ্যালু সমান হয় তাইলে আমার এইখানে যে লোড রেজিস্টরটা আছে তার ভিতর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এখন সেই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা আমরা কিভাবে পাবো? এই সূত্রটার মাধ্যমে পাবো। আমরা যদি ভিটিএইচ কে স্কোয়ার করে 4 আরটিএইচ দিয়ে ভাগ করে দেই, এটাই হবে হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম আসলে এটাই। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম বলে লোড রেজিস্টরের ভ্যালুটা যদি আরটিএইচ এর ভ্যালু সমান হয় তাইলে আমার এখানে যে আরএল আছে এর ভিতর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এবং এই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা আমরা কিভাবে পাবো? আমরা এখানে যে সূত্রটা আছে এই সূত্রের মাধ্যমে পাবো। তো এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। এটা কিছুই না, আমরা হচ্ছে থেভেনিন যে থিওরামটা অ্যাপ্লাই করছি ওইটা করার পর আমরা এই সূত্রে যদি ভ্যালুগুলা বসাই দিই তাইলেই আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে পারবো। তো আমরা একটা ম্যাথ দেখি। আমি প্রথমে যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে বইয়ে এক্সাম্পল 4.13। তো কোশ্চেনটা হচ্ছে find the value of RL for maximum power transfer in the following circuit and also find the maximum power। এখানে দুইটা জিনিস চাওয়া হয়েছে, find the value of RL for maximum power transfer, মানে RL এর ভ্যালু কত হলে আমার এর ভিতর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার যাবে। একটু আগেই আমরা দেখলাম যে RL এর ভ্যালুটা যদি RTH এর সমান হয় তাইলেই আমার RL এর ভিতর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। আর সেকেন্ডে কি চাওয়া হয়েছে? সেকেন্ডে চাওয়া হয়েছে যে ম্যাক্সিমাম পাওয়ার, মানে ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা কত হবে। তো ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা আমরা এই সূত্র দিয়ে পাই। তো বি নাম্বার পার্টে আমাদের এই সূত্রটায় ভ্যালুগুলা বসালেই আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। এখন দেখেন আমার কি কি লাগবে, আমার কি কি জানা লাগবে। আমার আরটিএইচ বের করতে হবে আর ভিটিএইচ বের করতে হবে।
তো এই দুইটা যদি জানি তাইলে আমরা আসলে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবো। আর ভিটিএইচ আর আরটিএইচ মানে কি? ভিটিএইচ আর আরটিএইচ মানে হচ্ছে আমাকে থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আমরা আরটিএইচটা বের করি। আচ্ছা, আরটিএইচ বের করার প্রসিডিওরটা আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম। তো আরটিএইচ বের করার প্রসিডিওরটা কি ছিল? আমার যে ভোল্টেজ সোর্স গুলো আছে সেগুলোকে আমি রিপ্লেস করব হচ্ছে শর্ট সার্কিট। এখানে 12 ভোল্ট আছে, এটাকে আমি রিপ্লেস করলাম শর্ট সার্কিট দিয়ে। তারপর 6 ওহম ছিল, এটাকে এর মতই বসায় দিলাম। 12টা ছিল, 12 কে 12 এর মতো আমি বসায় দিচ্ছি। 3 ছিল, 3টাকে আমি বসায় দিচ্ছি। এখানে আসতেছে হচ্ছে আমার কারেন্ট সোর্স। আরটিএইচ বের করার সময় আমাকে যেটা করতে হবে, কারেন্ট সোর্স গুলাকে রিপ্লেস করব আমি ওপেন সার্কিট দিয়ে। এখানে 2টা ছিল, 2টাকে আমি বসায় দিলাম। আচ্ছা, আরএলটাকে রিপ্লেস করব আমি ওপেন সার্কিট দিয়ে। এই জন্য আরএল এর বদলে আমি ওপেন সার্কিট নিলাম এবং আরএল এর একটা নতুন নাম দিব হচ্ছে আরটিএইচ। এটা ছিল আমার আরটিএইচ বের করার প্রসিডিওরটা। ভোল্টেজ সোর্স গুলাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করলাম, কারেন্ট সোর্স গুলাকে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করলাম, আরএল কে রিপ্লেস করলাম ওপেন সার্কিট দিয়ে এবং আরএল এর একটা নতুন নাম দিলাম আরটিএইচ। এখন আমাকে আরটিএইচ এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, আমরা যদি সার্কিটটা ভালো করে খেয়াল করি, আমরা সবাই হচ্ছে সিরিজ প্যারালাল অলরেডি আমরা খুব ভালোভাবে জানি যে কিভাবে বের করতে হয়। আমরা যদি এই সার্কিটটা খেয়াল করি তাইলে দেখবেন যে এখানে 6 আর 12 এই দুইটা হচ্ছে প্যারালালে আছে। 6 আর 12 প্যারালালে আছে। তো এই দুইটাকে আমি যদি একটা দিয়ে রিপ্লেস করি আমার ভ্যালু আসে 4। এই দুইটাকে আমি একটা দিয়ে রিপ্লেস করলাম। 3টা এখানে বসায় দিলাম। 3 এর সাথে 2 সিরিজে আছে, এটাকে ওখানে বসায় দিলাম। আর আরটিএইচ যেমন ছিল তেমনই থাকবে। তো এই দুইটার বদলে আমি 4 বসালাম। 3 আর 2 যেমন ছিল আমি তেমনই বসায় দিলাম। তাইলে আমার আরটিএইচ এর ভ্যালুটা কি হবে? এই সবগুলো যেহেতু সিরিজে আছে তাই 4 প্লাস 3 প্লাস 2 তার মানে হচ্ছে 9 ওহম। আমার আরটিএইচ এর ভ্যালুটা আসতেছে 9 ওহম। তাইলে আমি আমার কোশ্চেনের 1 নাম্বার অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আরএল এর ভ্যালু কত হলে এর ভিতর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে? আরএল এর ভ্যালু যদি 9 ওহম হয় তাইলে এর ভিতর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। আমি এ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেলাম। এখন আমাকে বি নাম্বার কোশ্চেনের অ্যান্সারের জন্য ভিটিএইচটা বের করতে হবে। তো এরপরে আমরা ভিটিএইচটা বের করব। ভিটিএইচ বের করার যে প্রসিডিওরটা ছিল সেটাও আমরা আগের ক্লাসে দেখে ফেলছিলাম। তো প্রসিডিওরটা কি ছিল? আমার যে আরএলটা থাকে, আরএল মানে হচ্ছে এইটা, আসলে এখানে যে রেজিস্টরটা থাকে সেটাকে আমি রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। রিপ্লেস করলাম। আরএল এর অ্যাক্রসে আমার যে ভোল্টেজটা ছিল সেটা ডিনোট করা ছিল ভিএল দিয়ে। এখন আমি এটার একটা নতুন নাম দিব, নামটা হবে হচ্ছে ভিটিএইচ। আবার যদি একটু বলি প্রসিডিওরটা, প্রথমটা হচ্ছে আরএল কে আমি রিপ্লেস করব ওপেন সার্কিট দিয়ে। আমি ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিলাম। আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ ছিল ভিএল। তো ভিএল এর একটা নতুন নাম দিব, নামটা কি? নামটা হচ্ছে ভিটিএইচ। এটাই হচ্ছে আমার প্রসিডিওরটা। তো এখন আমাকে ভিটিএইচটা বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার সার্কিটটা হয় ভিটিএইচ এর জন্য। আমরা ভিটিএইচ বের করার জন্য
মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। আপনারা চাইলে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারেন, মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারেন। NA ফর নোডাল অ্যানালাইসিস, MA ফর মেশ অ্যানালাইসিস। অথবা যদি নোড আর মেশ দুইটাই আমাদের হচ্ছে মানে দুইটা ইউজ করতে না চাই, তাহলে একটা সহজ প্রসিডিওর হতে পারে হচ্ছে সুপারপজিশন। কিন্তু সুপারপজিশনের প্রবলেম হচ্ছে এটা প্রসিডিওরটা হচ্ছে লেন্দি প্রসিডিওর, মানে এক একটা সোর্স ধরে ধরে আমাদেরকে যেহেতু কাজ করতে হয়, তো প্রসিডিওরটা লেন্দি হয়, বাট ম্যাথটা আমার ইজি হয়ে যায়। তো আপনারা এই তিনটার ভিতর যেটা হচ্ছে আপনাদের সুবিধা হয় এবং যেটা এই সার্কিটের জন্য অ্যাপ্লিকেবল হয়, সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে আপনারা সার্কিটটা সলভ করতে পারেন। তো আমরা এখানে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। তো মেশ অ্যানালাইসিসের জন্য আমাকে যেটা করতে হবে, মেশগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো এটা একটা মেশ, এটা আরেকটা মেশ, আর এটা কিন্তু কোনো মেশ হবে না কারণ এটা হচ্ছে ওপেন পার্ট, তো এটাকে আমরা মেশ হিসেবে কনসিডার করব। তো আমার এই সার্কিটে দুইটা মেশ আছে। তো মেশ 1 এর জন্য আমরা একটা কারেন্ট নিলাম I1, মেশ 2 এর জন্য আমরা একটা কারেন্ট নিলাম হচ্ছে I2। তো আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এখানে নিলাম I1, এখানে নিলাম I1। তো এরপরে আমার কাজ হচ্ছে যে সকল এলিমেন্টে আমার পোলারিটি অ্যাসাইন করা নাই, I1 এর হেল্প নিয়ে আমাকে সেই সকল এলিমেন্টের পোলারিটি অ্যাসাইন করতে হবে। তো I1 টা এদিক দিয়ে ঘুরে যাবে, তো এই টার্মিনালে, এই এলিমেন্টের এই টার্মিনালে আগে আসবে, এটাকে দিব প্লাস, এটাকে দিব মাইনাস। 12 এর কথা যদি চিন্তা করি, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, এই জিনিসটাই আমি এখানে বসে। আবার মেশ 2 তে একটা কারেন্ট নিব, সেটা হচ্ছে I2। I2 এর রেসপেক্টে আমি যদি 12 কে পোলারিটি দিতে চাই, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তো এই কাজটি এখানে করা হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি প্রথমে মেশ 2 টা খেয়াল করি, মেশ 2 টা হচ্ছে এটা। আমরা আগের ক্লাসগুলোতে বলছিলাম মেশ অ্যানালাইসিসে আমার যদি কারেন্ট সোর্স থাকে এবং সেই কারেন্ট সোর্সটা যদি ওই মেশের একার পার্ট হয়, যেমন এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা হচ্ছে মেশ 2 এর একটা পার্ট, 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা মেশ 2 এর একটা পার্ট। সেই ক্ষেত্রে আমরা মেশ কারেন্টের ভ্যালুটা খুব ইজিলি বের করতে পারি। কিভাবে, এখানে একটু খেয়াল করে দেখেন, মেশ কারেন্ট I2 এর ভ্যালুটা কি হবে, কারেন্ট সোর্সের ভ্যালুর সমান। এটা আমরা আগের ক্লাসগুলোয় দেখছিলাম যে কোনো একটা মেশে যদি কারেন্ট সোর্স থাকে, তাইলে মেশ কারেন্টের ভ্যালুটা হবে কারেন্ট সোর্সের ভ্যালুর সমান। তো I2 এর ভ্যালুটা হবে কি 2 অ্যাম্পিয়ার। এখন আমরা জানি যে কারেন্ট সোর্সের ভ্যালু না, এর সাথে সাথে ডিরেকশনও থাকে। এখন দেখেন I2 যাচ্ছে কোন দিকে, I2 যাচ্ছে হচ্ছে উপরের দিকে। I2 এর ডিরেকশনটা দেখেন, I2 যাচ্ছে হচ্ছে উপরের দিকে, এরকম। এটা হচ্ছে I2। আর 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা যাচ্ছে হচ্ছে এদিকে, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো দেখেন দুইটা ডিরেকশন কিন্তু একটা অন্যটার দিকে যাচ্ছে, মানে একটা অন্যটার অপোজিট দিকে যাচ্ছে। যেহেতু অপোজিট দিকে, মানে দেখেন এটা এদিকে আর এটা হচ্ছে উপরের দিকে, যেহেতু অপোজিট দিকে তাই আমি সাইনের জায়গায় বসালাম হচ্ছে মাইনাস। তো এভাবে আমরা I2 এর ভ্যালুটা খুব ইজিলি বের করে ফেলতে পারতেছি। এর রিজনটা হচ্ছে মেশ 2 তে আমার একটা কারেন্ট সোর্স আছে। তো কারেন্ট সোর্স থাকলে আমার কাজটা ইজি হয়ে যায়। তো I2 এর ভ্যালুটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের I1 এর ভ্যালুটা বের করতে হবে। I1 মানে হচ্ছে এই পোর্শনটা। এই পোর্শনে দেখেন আমাদের কোনো কারেন্ট সোর্স নাই, তো আমরা টিপিক্যাল যে ওয়েটা ইউজ করি সেই ওয়েতে আমাদেরকে আসলে I1 টা বের করতে হবে। তার টিপিক্যাল ওয়েটা কি, টিপিক্যাল ওয়েটা হচ্ছে KVL অ্যাপ্লাই করতে হবে।
তো কেভিএল মানে কি? কেভিএল মানে হচ্ছে কোন একটা এলিমেন্ট থেকে শুরু করব, সেটাকে ক্লকওয়াইজ ট্রাভার্স করব। এখানে আসে হচ্ছে -12, এখান থেকে যদি এখানে যাই তাইলে আসবে হচ্ছে 6i1, তারপরে যদি এখানে আসি, এখানে আসলে হয় 12। আমরা আছি হচ্ছে মেশ 1 এ, তাই মেশ 1 এর কারেন্ট মাইনাস অপোজিট সাইডের কারেন্ট, অপোজিট সাইডের কারেন্টটা হচ্ছে i2 ইকুয়ালস টু 0। তো এখানে i2 এর ভ্যালু কত জানি? আমরা i2 এর ভ্যালু জানি হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো আমরা যদি হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করি, করে i2 এর ভ্যালুগুলা বের করি, এটাই ক্যালকুলেশনটা আপনারা সবাই পারবেন। এই ক্যালকুলেশনটা করলে আমার i1 এর ভ্যালুটা আসে হচ্ছে -2/3 অ্যাম্পিয়ার, -2/3 অ্যাম্পিয়ার। সো আমরা i1 এবং i2 এর ভ্যালুটা বের করে ফেললাম। কিন্তু আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে ভিটি। ভিটিএইচটা আমরা কিভাবে বের করতে পারি? এবার এই পোর্শনটুকু একটু ভালো করে খেয়াল করুন। এটা হচ্ছে নতুন পার্ট। আমরা যখন চ্যাপ্টার 2 পড়ছিলাম, ধরেন আমাদের এরকম সার্কিট আছে। আচ্ছা, আমাদের এখানে দুইটা এই সার্কিট আছে। তো সার্কিটে হচ্ছে এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট। তো এখন আমরা চাচ্ছি কেভিএল অ্যাপ্লাই করতে। তো আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারি, এই পোর্শনটুকুতে কেভিএল অ্যাপ্লাই করতে পারি, অথবা চাইলে আমরা এই হোল পোর্শনটুকুতে কেভিএল অ্যাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে কি হবে? আমার মিডলের যে এলিমেন্টটা সেটা হচ্ছে আমি কনসিডার করব না। আমি আবার যদি একটু বলি, এই সার্কিটটা আবার খেয়াল করেন। ধরেন আমি কেভিএল এর কথা বলতেছি, কারশফ ভোল্টেজ ল। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, এইখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা এই দুইটাকে মিলায় কেভিএল অ্যাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে যেটা হবে, মিডলের যে এলিমেন্টটা আছে সেটাকে আমরা কনসিডার করব। এই কাজটাই আমরা এখন এই পোর্শনটুকুতে করব। আমরা কি করব? এই দুইটাকে মিলায় আমরা একটা লুপ হিসেবে চিন্তা করব, এবং এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে মিডলে যে এলিমেন্টটা আছে সেটাকে আমরা কনসিডার করব, সেটা কনসিডারেশনে আসবে না। সেম কাজটাই আমরা এখানে করব। দেখেন, আমাদের দরকার হচ্ছে ভিটিএইচ। আমরা ভিটিএইচ বের করতে এখন কেভিএল অ্যাপ্লাই করব। আমাদের দরকার ভিটিএইচ। আমাদের কিন্তু এই মিডলের এলিমেন্টটা দরকার নাই, এটাও দরকার নেই। তো আমরা কি করব? এই তিনটাকে মিলায় একটা লুপ হিসেবে চিন্তা করব, করে আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব। এটা একটু ভালো করে খেয়াল করেন সবে। এটা করার রিজনটা হচ্ছে আমাদের দরকার ভিটিএইচ, আমাদের এই দুইটা দরকার নাই। তো এই দুইটাকে আমরা চিন্তা করতেছি না। আমরা কি করব? এই তিনটাকে একটা লুপ হিসেবে কনসিডার করে ভিটিএইচটাকে বের করব।
সবাই সবাই একটু ভালো করে খেয়াল করেন, আমরা কেভিএল অ্যাপ্লাই করতেছি। তো আমরা শুরু করব এখান থেকে। এখানে কত? -12। আচ্ছা, এরপরে আসতেছে এই পোর্শন থেকে +6। 6 এর ভিতর দিয়ে আমার কি পরিমাণ কারেন্ট যাবে? এর আগে দেখছিলাম আমার 6 এর ভিতর দিয়ে যায় হচ্ছে I1 পরিমাণ কারেন্ট। তো এখানে বসাবো হচ্ছে 6I1। আচ্ছা, আমরা কিন্তু এটাকে নিচ্ছি না, এই পোর্শনটাকে কিন্তু ইগনোর করতেছি। তাই আমরা 6 থেকে চলে যাব 3 এর কাছে। আচ্ছা, +3। আচ্ছা, 3 এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় সবাই একটু খেয়াল করেন। 3 এর মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে বলেন তো? 3 এর মধ্যে দিয়ে যাবে হচ্ছে I2 পরিমাণ কারেন্ট, কারণ 3টা হচ্ছে আমার এই পোর্শনটুকুতে পড়ে। তো এই কারণে আমি লিখছি হচ্ছে 3I2। তারপরে আমরা এখান থেকে এখানে চলে যাব। এটা হচ্ছে +2। এখন এখানে কি পরিমাণ কারেন্ট যায় বলেন তো? দেখেন, এটা হচ্ছে একটা ওপেন পার্ট। ওপেন পার্ট হলে এখান দিয়ে আমার কিন্তু কোনো কারেন্টই পাস হবে না। টু এর ভিতর দিয়ে আসলে আমার কোনো কারেন্টই যাবে না। কারণ কি? কারণ 2 এর যে লুপটা আছে বা মেশটা আছে সেটা হচ্ছে একটা ওপেন পার্টে পড়ে। তো এখান দিয়ে আমার কোনো কারেন্টই যাবে না। এর রিজন হচ্ছে এখানে খোলা পাথ। তো 2টা আসলে এর ভিতর দিয়ে কারেন্ট যাবে না, এই জন্য 2 এর সাথে আমি 0 দিয়ে গুণ করে দিলাম। 2টা নেওয়া শেষ। আচ্ছা, এরপরে আসতেছে, ভালো করে খেয়াল করে দেখেন, এরপরে আসতেছে হচ্ছে আমার এই এটা কত? +VTH। আচ্ছা, এখন আমরা I1 এবং I2 এর ভ্যালুগুলো জানি। আমরা I1 এর ভ্যালুটা বসায় দিলাম, I2 এর ভ্যালুটা বসায় দিলাম, দিয়ে আমরা VTH এর ভ্যালুটা পাবো হচ্ছে 22। তো আশা করতেছি এই পোর্শনটুকু নতুন হচ্ছে এই পার্টটুকু, যে আমরা হচ্ছে তিনটাকে মিলায় একটা লুপ হিসেবে চিন্তা করে কেভিএল অ্যাপ্লাই করলাম। তো আমরা হচ্ছে VTH টা পেয়ে গেছি। আমাদের বের করতে হবে হচ্ছে Pmax টা। Pmax টা কিভাবে পাবো? VTH কে আমরা যদি VTH হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 RTH করি, ভ্যালুগুলা যদি বসায় দিই, এখানে বসাবো হচ্ছে 22। এখানে 4 ইন্টু RTH এর ভ্যালুটা আমরা আগেই পাইছিলাম 9। এই সবগুলা ভ্যালু যদি বসাই তাহলে আমাদের Pmax এর ভ্যালুটা আসে হচ্ছে 13.44 ওয়াট। অনেকে যেটা করি সেটা হচ্ছে পাওয়ারের ইউনিট কখনো ভোল্ট হবে না। অনেকেই পাওয়ারের ইউনিট ভোল্ট দেয়, পাওয়ারের ইউনিট হবে ওয়াট। তো যেহেতু পাওয়ারের কথা বলতেছি তাই আমার এখানে ডাব্লিউ দিতে হবে। তো আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হয়? VTH এর ভ্যালুটা বসাবো এখানে, তার সাথে RTH এর ভ্যালুটা বসাবো, তারপরে হচ্ছে RL টা বসাবো। এটাই হচ্ছে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এটা ছিল আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের ম্যাথটা। এখানে আসলে যে জিনিসগুলো দেখলাম সেগুলো অলরেডি দেখে ফেলছি, খালি এই পোর্শনটুকু একটু নোট। আচ্ছা, প্র্যাকটিস প্রবলেম 4.13 আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড হবে। আচ্ছা, আমরা তাইলে দেখলাম হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম।
চ্যাপ্টার 4 এ আমাদের একটা নতুন টপিক আছে, এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যদিও, এটা হচ্ছে নর্টন। নর্টন থিওরাম। এটা হচ্ছে আর নর্টন থিওরাম। তো নর্টন থিওরামটা কিছুই না, আমাদের থেভেনিন থিওরামকে আমরা সোর্স ট্রান্সফরমেশন করে নর্টন পাই। আচ্ছা, থেভেনিন থিওরামে কি ছিল? থেভেনিন থিওরামে আমাদের ভোল্টেজ সোর্স ছিল এবং তার সাথে হচ্ছে একটা রেজিস্টর যেটার নাম হচ্ছে আরটিএইচ, সেটা হচ্ছে সিরিজে ছিল। থেভেনিন মানে হচ্ছে ভোল্টেজ সোর্স আর নর্টন মানে হচ্ছে কারেন্ট সোর্স। থেভেনিন মানে ভোল্টেজ সোর্স, নর্টন মানে হচ্ছে কারেন্ট সোর্স। তো ধরেন আমার কাছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা জানা, এখন বলা হলো যে তুমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট জানা, এখন নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করো। আমরা কিভাবে বের করব? আমরা সিম্পলি সোর্স ট্রান্সফরমেশন করব। সোর্স ট্রান্সফরমেশন করলে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেয়ে যাব। আচ্ছা, সোর্স ট্রান্সফরমেশন আমাদের সবার মনে আছে। আমাদের কি করতে হবে? আমরা কি চাই? আমরা চাই এখানে যে ভোল্টেজ সোর্সটা আছে, সেটাকে আমরা কারেন্ট সোর্সে নিয়ে যাব। তো কন্ডিশনটা হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আছে এমন একটা রেজিস্টর খুঁজে বের করতে হবে। তো আমরা খুঁজে পেলাম, সেটা হচ্ছে আর। তাইলে আমরা ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সটা কিভাবে পাবো? দেখেন, এটার জন্য আমার সিম্বলটা হবে হচ্ছে এরকম। কারেন্ট সোর্সটাকে যদি আমি আইএন দিয়ে রিপ্রেজেন্ট করি, আইএন ফর নর্টন, আইএনটা কি হবে? ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ। কারণ আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, তো আই হবে ভি বাই আর। আর আমরা আরেকটা জিনিস জানি যে কারেন্ট সোর্সের সাথে রেজিস্টর প্যারালালে থাকে, তো এখানে যে আরটিএইচটা ছিল সেটা চলে আসবে হচ্ছে প্যারালালে। তো যেহেতু আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে কাজ করতেছি, তাই আরটিএইচ এর নতুন নাম দিলাম হচ্ছে আরএন। আর বাকি এই পোর্শনটুকু যা ছিল আমি তাই বসাই দিলাম। তো নর্টন থিওরামটা কিছুই না, বা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিছুই না। আমরা যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা পাবো, সেখানে ভোল্টেজ সোর্সটাকে আমরা ট্রান্সফর্ম করেই নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেয়ে যাবো। আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে এক্সাম্পল 4.11। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দ্য ফলোইং সার্কিট এট টার্মিনাল এবি। আচ্ছা, বইয়ে যখন ম্যাথগুলা দেখবেন তখন দেখবেন যে আপনাদেরকে আরএলটা ডিরেক্টলি দেওয়া আছে, অথবা বলা আছে যে এট টার্মিনাল এবি। মানে আরএলটা ডিরেক্টলি দাও, অথবা বলা থাকবে যে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো এট টার্মিনাল এবি। এবি টার্মিনালটা হচ্ছে এই টার্মিনাল। দেখেন, এখানে খালি বলা আছে টার্মিনাল এবি এর কথা, আর কোনো ইনফরমেশন দেওয়া নেই। মানে আরএল কোনটা হবে এরকম কোনো ইনফরমেশন দেওয়া নেই, কিন্তু বলা আছে এট টার্মিনাল এবি। তো এই কেসে মানে এই রিলেটেড ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করব, ধরে নিব টার্মিনাল এবি এর মাঝে আমার আরএলটা আছে। আবার যদি একটু বলি, আরএলটা ডিরেক্টলি দেওয়া থাকবে, যেমন এই ম্যাথে দেখেন আরএলটা দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল, আরএলটা কোশ্চেনে দেওয়া ছিল। কিন্তু কোনো কোনো ম্যাথে আরএলটা দেওয়া থাকবে না, খালি আরএলটা যেখানে থাকবে সেটা টার্মিনালটা বলে দেওয়া থাকবে যে টার্মিনাল এবি তে তুমি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্লাই করো। সেই ক্ষেত্রে আমরা ধরে নিব টার্মিনাল এবি এর মাঝে আমার হচ্ছে আরএলটা আছে। তারপর আমরা কাজগুলো শুরু করব। আচ্ছা, আমাদের কিন্তু এখন নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট চাওয়া হয়েছে। তো আমাদের প্রথম স্টেপ হবে হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করা।
এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে কি করব, আমরা যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আছে সেটাকে সোর্স ট্রান্সফরমেশন করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। আর সোর্স ট্রান্সফরমেশন করলে আমরা আসলে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট পেয়ে যাব। তো আমরা সেই কাজটাই করব। আমরা কি করব, প্রথমে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব। আর থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট মানেই হচ্ছে আরটিএইচ বের করা, ভিটিএইচ বের করা। তো আরটিএইচ আমরা কিভাবে বের করি, আবার আগের মতোই কারেন্ট সোর্স যদি থাকে সেটাকে রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। ভোল্টেজ সোর্স যদি থাকে সেটাকে রিপ্লেস করব হচ্ছে শর্ট সার্কিট দিয়ে। আরএল যদি থাকে তাহলে সেটাকে রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। এবং আরএল এর যে আগে যে নামটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করে নাম দিচ্ছি হচ্ছে আরটিএইচ। এখন আমরা আরটিএইচটা বের করব। তবে একটু দেখেন এখানে এই পোর্শনটুকু দেখেন, এটা হচ্ছে থাকা না থাকা আসলে সেম কথা। আমি রেড কালারে যেটুকু দেখাচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের ওপেন পাথ। এই পোর্শনটুকু আসলে বাদ দিয়ে দিতে পারে। বাদ দিয়ে যদি দেই তাহলে দেখেন 8, 4 আর 8, এই তিনটা এলিমেন্ট আমার সিরিজে আছে। সিরিজে থাকলে আমরা যোগ করে দিতে পারি, ভ্যালু আসে হচ্ছে 20। আর 5 হচ্ছে 5 এর মতো বসে যাবে। আমাকে বের করতে হবে আরটিএইচ। আচ্ছা, আরটিএইচ কিভাবে পাবো, দেখেন এই দুইটা যদি আমরা একটাকে দিয়ে রিপ্লেস করি যেহেতু প্যারালালে আছে, আমি ভ্যালু পাই হচ্ছে 4। এটাই হবে আমার আরটিএইচ। তো আমি আরটিএইচ এর ভ্যালুটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 4 ওহম। আমরা ম্যাক্সিমামই আরটিএইচ পর্যন্ত ঠিকঠাক করতে পারি, ভিটিএইচ এ গিয়ে আমাদের প্রবলেমটা হয়। তো আমরা ভিটিএইচ টা দেখি, এটা আশা করতেছি আমরা সবাই পারবো। আচ্ছা, ভিটিএইচ কিভাবে বের করতাম, ভিটিএইচ বের করি হচ্ছে আমার আরএল টাকে রিপ্লেস করি আমি ওপেন সার্কিট দিয়ে। আরএল টা রিপ্লেস করি ওপেন সার্কিট দিয়ে। আর আগে যেটা ছিল ভিএল, ভিএল টা কি ছিল, আরএল এর অ্যাক্রসে আমার যে ভোল্টেজটা ছিল। আগে যেটা ছিল ভিএল সেটার আমি একটা নতুন নাম দিচ্ছি ভিটিএইচ। তো এরপরে আমাকে ভিটিএইচ এর ভ্যালুটা পেতে। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা ধরে নেই এখানে দেখেন ভিটিএইচ আর এই এলিমেন্টটা মানে এই পোর্শনটা আর এই পার্টটুকু, এই দুইটা প্যারালালে আছে, এই দুইটা প্যারালালে আছে। আর 5 ওহম রেজিস্টরের অ্যাক্রসে আমি ধরে নিই ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে V5। আমরা জানি দুই বা ততোধিক এলিমেন্ট যদি প্যারালালে থাকে তাইলে একটাই আমরা যে ভোল্টেজ পাবো, বাকি যারা প্যারালালে থাকবে তাদের সকল কিছুতে আমি সেম ভোল্টেজ পাবো। মানে প্যারালালের এলিমেন্ট গুলার ভোল্টেজের ভ্যালু সেম হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমি এখানে যে ভিটিএইচ পাবো সেটা ইকুয়ালস টু কি হবে, V5 হবে। আমরা এই জিনিসটা লিখতে পারি কারণ কি প্যারালালে থাকলে ভোল্টেজের ভ্যালুগুলা সেম হয়। তো এই জিনিসটা আমরা মাথায় রেখে এখন সার্কিটটা সলভ করব। তো এগেইন আপনারা হচ্ছে মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস, সুপারপজিশনের ভিতরে আপনাদের যার যেটা সুবিধা এবং যেটা আমার সার্কিটে অ্যাপ্লিকেবল হয় সেই সূত্রগুলোর ভিতর যে কোনো একটা সূত্র আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখানে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতেছি, আপনারা চাইলে সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আসলে নোডাল অ্যানালাইসিস
নোডাল অ্যানালাইসিসও অ্যাপ্লাই করা যাবে, বাট আপনাদের প্রসিডিওরটা একটু জটিল হবে, মানে প্রসিডিওরটা একটু কমপ্লেক্স হবে। তো আপনার এখানে মেশ অথবা সুপারপজিশন দিয়ে সার্কিটটাকে সলভ করে ফেলতে পারবেন। তো মেশ অ্যানালাইসিস মানে কি? মেশ অ্যানালাইসিস মানে হচ্ছে প্রথমে মেশ গুলাকে আইডেন্টিফাই করা, এখানে একটা মেশ, এখানে আরেকটা মেশ। তো এই দেখেন এটা হচ্ছে মেশ 1, মেশ 2। আমরা মেশ 1 এ একটা কারেন্ট দিলাম, মেশ 2 তে আরেকটা কারেন্ট দিলাম। আচ্ছা, কারেন্ট দেওয়ার পর আমরা আমাদের আনঅ্যাসাইন যে এলিমেন্ট গুলা ছিল সেইগুলাতে পোলারিটি অ্যাসাইন করে দিলাম, সবগুলাতে পোলারিটি অ্যাসাইন করে দিলাম। এখন আমাকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। মেশ 1 টা যদি একটু খেয়াল করেন, মেশ 1 এ আমার একটা কারেন্ট সোর্স আছে। তো আমরা আগে থেকেই জানি যে কারেন্ট সোর্স যদি থাকে তাহলে মেশ অ্যানালাইসিসে আমার প্রসিডিওরটা ইজি হয়ে যায়। কিভাবে? আমার মেশ কারেন্টের ভ্যালুটা হবে কারেন্ট সোর্সের ভ্যালু সমান 2 অ্যাম্পিয়ার। ভ্যালুটা হবে কারেন্ট সোর্সের ভ্যালুর সমান। আর ডিরেকশনটা কি হবে? I1 এর ডিরেকশনটা দেখেন উপরের দিকে। I1 এর ডিরেকশনটা যদি আমি ফলো করি, এটা উপরের দিকে। 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ডিরেকশনও উপরের দিকে, মানে দুইটাই কি সেম ডিরেকশনে, মানে দুইটাই সেম ডিরেকশনে যাচ্ছে। তো দুইটা যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, আমি এখানে নিলাম হচ্ছে প্লাস। আমরা I1 টা বের করে ফেললাম। I2 টা দেখি, I2 টা মানে হচ্ছে এই পোর্শনটুকু। এই পোর্শনটুকুতে আমার কোনো কারেন্ট সোর্স নাই, তার মানে আমরা যে ওয়েটা আসলে টিপিক্যাল যে ওয়েটা আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি ওই প্রসিডিওরটাই ফলো করতে হবে। সেটা কি? আমরা কেভিএল অ্যাপ্লাই করি। তো এখান থেকে যদি স্টার্ট করি -12, তারপর এখানে আসলাম +4। আমি এখন আছি হচ্ছে মেশ 2 তে, এই জন্য I2 মাইনাস অপর মেশের কারেন্ট I1। তারপর আমি এখানে আসলাম, এটা হচ্ছে +I2 +8I2। তারপর এখানে আসলাম +5I2। তারপর এখানে আসলাম +8I2 = 0। এটা হচ্ছে আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম। তারপর ভ্যালুগুলা বসায় দিব। ভ্যালুগুলা বসায় দিলে আমার I2 এর ভ্যালুটা আসবে হচ্ছে 0.8 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আপনারা হচ্ছে এখান থেকে দেখে নিবেন। আমি পিডিএফটা আপলোড করে দিব, ক্যালকুলেশনটা এখানে থাকবে। তো I1 আসে হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর I2 আসে হচ্ছে 0.8 অ্যাম্পিয়ার। আচ্ছা, একটু আগেই আমি বলছিলাম যে আমার VTH আর V5 দুটোই সেম, মানে দুইটার ভ্যালু সেম হবে। তো আমরা যদি V5 বের করতে পারি তাইলে আমরা আসলে VTH এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। তো আমরা I1 এবং I2 জানি, আমাকে এখন বের করতে হবে V5 এর ভ্যালুটা। আচ্ছা, ভালো করে দেখেন, V5 টা ছিল হচ্ছে এই পোর্শন। এই পোর্শনটুকুতে আমার যে ভোল্টেজের ভ্যালুটা সেটাকে আমরা বলতেছি V5। এটা হচ্ছে V5। এখানে রোধের ভ্যালুটা হচ্ছে 5। আর এখান দিয়ে আমার যে কারেন্টটা যাচ্ছিল, কারেন্টটা যাবে সেটা হচ্ছে I2। আচ্ছা, তাইলে V5 কি হবে? V5 হবে হচ্ছে V = IR, তার মানে হচ্ছে I2 × 5। I2 এর ভ্যালুটা জানি কত? I2 এর ভ্যালুটা হচ্ছে 0.8 × 5। তার মানে দেখেন V5 এর ভ্যালুটা হয় হচ্ছে 0.8 মানে 4/5 আর কি, 4/5 × 5। তার মানে V5 এর ভ্যালুটা হয় আমার 4 ভোল্ট। V5 এর ভ্যালুটা হবে 4 ভোল্ট। V5 কি? V5 হবে VTH, মানে দুইটাই সেম। V5 এর যে ভ্যালু হবে VTH এরও সেম ভ্যালু হবে। তার মানে VTH পাই হচ্ছে আমি 4 ভোল্ট, আর RTH তো আগে থেকেই আমরা পেয়ে গেছি।
তো আমার স্টেপ গুলা কি ছিল? স্টেপ গুলা ছিল হচ্ছে প্রথমে থেভনিন ইকুইভ্যালেন্স সার্কিটটা বের করতে হবে। আমরা থেভনিন ইকুইভ্যালেন্স সার্কিটটা কিন্তু বের করে ফেলছি। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে থেভনিন ইকুইভ্যালেন্স সার্কিটটাকে সোর্স ট্রান্সফরমেশন করতে হবে। এটা হচ্ছে আমার থেভনিন ইকুইভ্যালেন্স সার্কিট। আমার থেভনিন ইকুইভ্যালেন্স সার্কিট এরকম হচ্ছে, এখানে হচ্ছে 4 ভোল্ট, এটা হচ্ছে ভিটিএইচ, তারপর এখানে হচ্ছে আরটিএইচ, আরটিএইচ এর ভ্যালু হচ্ছে 4 ওহম। আর এখানে হচ্ছে আরএল। আচ্ছা, এটাকে কি করতে হবে? আমার এখন সোর্স ট্রান্সফরমেশন করতে হবে। আচ্ছা, সোর্স ট্রান্সফরমেশন করলে এখানে যে ভোল্টেজ সোর্সটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে কারেন্ট সোর্স। আই এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো? আই এর ভ্যালুটা পাবো হচ্ছে ভি কে আমরা যদি আর দিয়ে ভাগ করি, এটা হচ্ছে ভি কে আমরা যদি আর দিয়ে ভাগ করি, 4/4 কত হয়? 1 এম্পিয়ার। আই এনটা নিয়ে নিলাম। আর এনটা কি হবে? আর এনটা আর কিছুই না, আমার যে আরটিএইচ টা আছে সেটা হচ্ছে প্যারালালে চলে আসে। আর এই পোর্শনটুকু যা ছিল আমি তেমনই বসাই। এই সেম কাজকে এখানে করছি, করে আমি আমার সার্কিটটা এরকম দেখতে পাই। এই সেম কাজই এখানে করছি, এটা কিন্তু সেম, দুইটা সেম। তো এখানে যে সার্কিটটা পেলাম সেটাকে আমরা বলতেছি হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো নর্টন থিওরাম আর কিছুই না, আমরা থেভেনিন থিওরাম করব, তাকে সোর্স ট্রান্সফরমেশন করলেই আমরা আসলে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেয়ে যাব। তো দেখেন সবগুলাই কিন্তু বেসড অন থেভেনিন থিওরাম। তো থেভেনিন থিওরামটা যদি ভালো করে জানি তাহলে নর্টন থিওরামও আমরা অ্যাপ্লাই করতে পারবো, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামও অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে এক্সাম্পল 4.11, আপনাদের প্র্যাকটিস প্রবলেম 4.11টা অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড হবে। আচ্ছা, আমরা এক্সারসাইজের দুইটা ম্যাথ দেখবো। তো এটা আমি এক্সারসাইজটা এত ডিটেলস দেখাবো না, আমি হচ্ছে যে পোর্শনটুকু নতুন ততটুকুই দেখাবো, আর এই পিডিএফ ফাইলটা আমি আপলোড করে দেবো। তো এক্সারসাইজ 4.1 এ বলা হয়েছে ফাইন্ড দ্য থেভেনিন এন্ড নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট এট টার্মিনাল এ। তো এই সার্কিটটা দেওয়া আছে। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরটিএইচটা বের করতে হবে, কারণ আমার থেভেনিন এবং নর্টন দুইটার জন্যই আমার আসলে ভিটিএইচ এবং আরটিএইচ দরকার। তো আমাকে প্রথমে আরটিএইচটা বের করতে হবে। তো আরটিএইচ এর প্রসিডিওরটা হচ্ছে কারেন্ট সোর্স গুলাকে আমরা রিপ্লেস করি হচ্ছে ওপেন সার্কিট দিয়ে, ভোল্টেজ সোর্স গুলাকে রিপ্লেস করি হচ্ছে শর্ট সার্কিট দিয়ে। এই জন্য এখানে এভাবে আঁকলাম। এখানে একটা কারেন্ট সোর্স আছে, এটাকে রিপ্লেস করলাম আমি ওপেন সার্কিট দিয়ে। তারপর যেটা করি সেটা হচ্ছে আরএলটাকে আমরা রিপ্লেস করি হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। আর আগে যেটার নাম ছিল আরএল সেটার একটা নতুন নাম দিব আমি আরটিএইচ। এরপরে আমি আরটিএইচ এর ভ্যালুটা বের করব। তো এখানে খেয়াল করে দেখেন এই যে এই পোর্শনটুকু আসলে থাকা না থাকা সেম কথা, কারণ হচ্ছে
এটা ওপেন পার্কে পড়ে যাচ্ছে, ওপেন পোর্শনে পড়ে, এটার আসলে কোনো কাজ নেই। সিমিলারলি এই পোর্শনটুকুরও আসলে আমার কোনো কাজ নেই। এগুলাকে যদি আমি সার্কিট থেকে বাদ দিয়ে দিই তাইলে থাকে এখানে দেখেন সি আর 40। এই দুইটা একে অন্যের সাথে সিরিজে আছে, তো সিরিজে যেহেতু আছে তাই যোগ করলে আসে হচ্ছে 20, আর এখানে আছে হচ্ছে 5। তো 5টাকে বসায় দিলাম, 20 আর 5 প্যারালালে আছে, তো এটাকে আমি যদি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করি তাইলে আরটি যে ভ্যালুটা আসবে হচ্ছে 4। তো এতটুকু আমরা সবাই পারি, এক্সামে আমরা সবাই এতটুকু পর্যন্ত কারেক্টলি অ্যান্সার করতে পারি। ভুলটা হয় হচ্ছে আমাদের ভিটিএইচটা বের করতে। আচ্ছা দেখেন, যেহেতু আমাদের এখানে থেভনিন এবং নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে, তো দুইটাই কিন্তু সমান, মানে যেটাই আরটিএইচ মানে থেভনিন রেজিস্টরটা নর্টনটাও কিন্তু সেম হয়, এই জন্য আমি এভাবে লিখে রাখছি যে আরটিএইচ ও 4 ওহম হবে, আর এন ও 4 ওহম। আচ্ছা, এখন আমরা ভিটিএইচটা বের করব। এটা আর আমাদের এক্সাম্পল 4.11 দুইটাই কিন্তু সেম, মানে ম্যাথ সলভ করার প্রসিডিওর দুইটাই সেম। একটু দেখি কিভাবে সলভ করা হচ্ছে। এখানে দেখেন ভিটিএইচ আর ভি5। ভি5টা কি? 5 ওহমের অ্যাক্রসে আমার যে ভোল্টেজটা। এখানে যেহেতু দুইটা প্যারালালে আছে তাই আমরা আগের মতো লিখতে পারি কি ভিটিএইচ ইকুয়ালস টু ভি5। তার মানে আমরা যদি একবার ভি5 এর ভ্যালুটা বের করে ফেলতে পারি তাইলে আমরা আসলে ভিটিএইচটা পেয়ে যাব, আমরা ভিটিএইচটা পেয়ে যাব। আচ্ছা দেখেন এখানে কি করলাম, প্রথমে আমরা এখানে এখানে যে পোর্শনটুকু আছে, এই যে এই পোর্শনটুকু, এই পোর্শনটুকুকে আমরা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন করলাম। সোর্স ট্রান্সফরমেশন করলে আমার সার্কিটটা দাঁড়ায় হচ্ছে এরকম। এটা আমরা সবাই বুঝছি যে এখানে হচ্ছে কারেন্ট সোর্স ছিল, আমার ভোল্টেজ সোর্স হবে, ভ্যালুটা কি হবে আমরা জানি ভি ইকুয়ালস টু আইআর। আই এর ভ্যালু হচ্ছে 1 আর আর এর ভ্যালু হচ্ছে 6, দুইটা মিলায় হয় হচ্ছে 6 ভোল্ট। এখানে আমার প্যারালালে ছিল 6টা, এখানে চলে আসবে হচ্ছে 6। তো এতটুকু চেঞ্জ করলাম, তারপর 14 ভোল্ট, 14 ভোল্টের মতো থেকে যাবে, 14 ওহম 14 ওহমের মতো থাকবে, আর বাকি যা ছিল সেগুলোতে আমি আসলে কোনো চেঞ্জ করি। তো এটাকে বসাই দিলাম ঠিক। এরপর একটা জিনিস দেখেন, 6 আর 14 এই দুইটা রোধ একে অন্যের সাথে সিরিজে আছে, এরা কিন্তু হচ্ছে একে অন্যের সাথে সিরিজে আছে। তো সিরিজে যদি থাকে তাহলে আমরা এদেরকে যোগ করে দিতে পারি অথবা যোগ নাও করতে পারি, কোনো প্রবলেম হবে না। তো আমি আসলে আমার সার্কিটটাকে একটু ছোট বানাতে চাই, তো 6 আর 14 যেহেতু সিরিজে আছে আমরা অ্যাড করে দিলাম, রেজাল্ট আসে হচ্ছে 20। এতটুকু আমরা বুঝলাম। আরেকটা জিনিস দেখি আমরা, এখানে 6 ভোল্ট ভোল্টেজ সোর্স এবং 14 ভোল্ট ভোল্টেজ সোর্স দুইটাই কিন্তু সিরিজে আছে। এই যে এইটা এবং এটা, এই দুইটাই সিরিজে আছে। তো সিরিজে থাকলে আমরা কি করতে পারি, এদেরকে অ্যাড করে ফেলতে পারি। তো এটা 6 আর এটা 14, 14 ভোল্ট দুইটা মিলায় কত হয় 20 ভোল্ট। এখন আমি একটা কথা বলছিলাম, এই জিনিসটা আগেও বলছিলাম, যখন আমরা এভাবে অ্যাড করে ফেলবো তখন অ্যাড করার পরে আমি যে ভ্যালুটা পাবো সেটা তো বুঝলাম যে হচ্ছে দুইটার নিউমেরিক্যাল ভ্যালুটা অ্যাড করলাম 6 আর 14, অ্যাড করলে 20। এখন ডিরেকশনটা কি হবে বা পোলারিটি কি হবে,
পোলারিটিটা হবে হচ্ছে এই দুইটার মধ্যে যার ভ্যালুটা বেশি তার পোলারিটি অনুযায়ী। এই দুইটার মধ্যে ভ্যালু বড় কার? 14। আচ্ছা 14 এর দেখেন মাইনাসটা আগে প্লাসটা পরে, সেই হিসেবে আমরা মাইনাসটা আগে দিলাম প্লাসটা পরে দিলাম। আবার যদি একটু বলি, আমরা সার্কিটটাকে ছোট করতে যাচ্ছি, এই কারণে আমরা যেটা করলাম, আমরা 6 আর 14 কে অ্যাড করে দিলাম 20। আবার এখানে 6 ভোল্ট আবার 14 ভোল্ট, এটা দুইটা ভোল্টেজ সোর্স, এরা দুইটাও সিরিজে আছে, আমরা চাইলে এদেরকে অ্যাড করে ফেলতে পারি। ভ্যালুটা হবে 6 প্লাস 14 20 ভোল্ট, কিন্তু সাইনটা কি হবে? এই দুইটার মধ্যে যার ভ্যালুটা বেশি তার সাইন অনুযায়ী আমার এখানে সাইনটা করতে হবে। এই দুইটার ভিতরে 14 ভোল্টের সাইনটা বেশি, এটার মাইনাসটা আগে আসতেছে প্লাসটা পরে আসতেছে, মাইনাস আগে প্লাস পরে আমি বসাই। তো আমার দেখেন সার্কিটটা আগে যেটা ছিল সেটা থেকে ছোট হয়ে আসতেছে। এখন আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন, আপনারা চাইলে সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা এখানে আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারবো না। মেশ অ্যানালাইসিস পারবো না, কেন পারবো না আমি আসতেছি। নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারবো, আর সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবো। এই দুইটা পারবো, নোডাল অ্যানালাইসিস আর সুপারপজিশন, এই দুইটা পারবো, মেশ পারবো না। মেশ পারবো না এর রিজনটা হচ্ছে দেখেন, এখানে আমার 3 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্সটা আছে, 3 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্সটা আছে সেটা হচ্ছে দুইটা মেশের কমন পার্ট হয়ে যাচ্ছে, দুইটা মেশের কমন পার্ট হয়ে যাচ্ছে এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা। তো যখন দুইটা মেশের কমন পার্ট হয়ে যায় তখন আসলে আমরা নর্মাল মেশ অ্যানালাইসিস দিয়ে প্রবলেমগুলো সলভ করতে পারি না, আমাদের হচ্ছে সুপার মেশ এই কনসেপ্টটা দরকার হয়। আবার একটু বলি, এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা আমার এই মেশ আর এই মেশ দুইটা মেশের কমন পার্ট হয়ে যাচ্ছে। তো কমন পার্ট হলে আমরা আসলে নর্মাল মেশ দিয়ে প্রবলেমটা সলভ করতে পারি না, আমাদেরকে সুপার মেশ লাগে। তো আমার আসলে মেশ অ্যানালাইসিস আমরা পারবো না, আমরা আইদার নোডাল অ্যানালাইসিস বা সুপারপজিশন এই দুইটা যে কোনো একটা দিয়ে ম্যাথটা সলভ করতে পারি। তো সুপারপজিশন করতে পারেন, কিন্তু দেখেন সুপারপজিশন করলে আপনার একটা দুইটা তিনটা সোর্স নিয়ে কাজ করতে হবে, তো প্রসিডিওরটা লেন্দি হয়ে যায়। তো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তো কারো যদি নোডাল অ্যানালাইসিস খুবই কঠিন মনে হয় তাহলে আমরা সুপারপজিশন দিয়ে সলভ করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের টাইম একটু বেশি লাগবে। তো আমি ম্যাথটা সলভ করব হচ্ছে নোডাল অ্যানালাইসিস দিয়ে, এই জন্য আমি সার্কিটটাকে একটু ছোট বানাইলাম। এটা হচ্ছে আমার সেই ছোট বানানো সার্কিটটা, এটাকে একটু রিড্র করে নিলাম কিরকম। এখানে দেখেন এই নোডটা, এই নোডটা আর এই নোডটা তিনটেই সেম নোড, তো আমি তিনবার না লিখে আমি একবার। সিমিলারলি এই নোডটা, এই নোডটা, এই নোডটা তিনটা আসলে সেম নোডটি ডিনোট করে, তো এটার বদলে আমি একটা হিসেবে লিখলাম, মানে সার্কিটটাকে একটু রিড্র করে। এরপরে আমরা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি। তো নোডাল অ্যানালাইসিস এটা আমি আর ডিটেলসে বলবো না, কারণ হচ্ছে আমরা নোডাল অ্যানালাইসিস অনেক দেখে আসছি। আমাদের কি করতে হয়, প্রথমে এসেনশিয়াল নোড ফাইন্ড আউট করতে হয়, এসেনশিয়াল নোডের পর হচ্ছে রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোডকে আলাদা করতে হয়, তারপর নন রেফারেন্স নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করতে হয়। তো এই প্রসিডিওর গুলো আমি স্কিপ করলাম কারণ অলরেডি আমরা এটা করে আসছি, এখানে এখানে দেওয়া আছে, এখানে ডিটেলসে করে দেওয়া আছে। তো এই পোর্শনটুকু যদি দেখেন আপনারা, তাইলে আপনারা আসলে নোডাল অ্যানালাইসিস কিভাবে হলো সেটা বুঝতে পারবেন। তো আমি আর এটা ডিটেলসে দেখাচ্ছি না,
তো নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আমার এখানে যে নোডটা আছে এটার ভোল্টেজের ভ্যালু পাই হচ্ছে 8, সরি -8 ভোল্ট। কিন্তু আমাকে বের করতে হবে হচ্ছে ভিটিএইচ এর ভ্যালু। আর ভিটিএইচ যেহেতু V5 এর প্যারালাল, তাই আমরা বলছিলাম কি আমরা যদি V5 টা বের করে ফেলতে পারি আমরা আসলে ভিটিএইচ কে বের করে ফেলতে পারবো। তো আমাদের মেইন গোল হচ্ছে আসলে V5 টা বের করা। তো এখানে দেখেন আমি এই পোর্শনটুকু আলাদা করে আঁকতেছি। এখানে আমার হচ্ছে V1, এখানে আমার V1, এখানে V1 টা আঁকলাম। আর এখানে কি, এখানে আমার ভোল্টেজের ভ্যালু অলওয়েজ 0 হবে, এখানে হচ্ছে 0 ভোল্ট। আর এখানে ভোল্টেজ কত, এইখানে ভোল্টেজ হচ্ছে V5। দেখেন V1 এ আমার ছিল হচ্ছে -8 ভোল্ট, এখানে ড্রপ হবে হচ্ছে, এখানে ড্রপ হবে বা গেইন হবে, এখানে ড্রপ হবে হচ্ছে V5 পরিমাণ, হয়ে কত হবে 0 ভোল্ট। আবার একটু দেখেন এখানে ছিল V1, এখানে V5 ড্রপ হয়ে এখানে আসবে হচ্ছে 0। তার মানে আমি যদি V1 থেকে V5 বাদ দেই তাইলে আমার রেজাল্টটা কত আসে 0। আবার একটু খেয়াল করেন এখানে ছিল V1 থেকে আমি যদি V5 নিয়ে নিই তাইলে আমার এন্ড রেজাল্টটা কত আসে 0 ভোল্ট। এই কারণে এটা লিখছি V1 থেকে আমি যদি V5 বাদ দিয়ে দিই তাহলে আমার এন্ড রেজাল্ট কত 0। তো V5 টা কত হবে, V5 টা হবে হচ্ছে V1, আর 0 তো আসলে থাকা না থাকা সেম। তো আমার V5 টা আসলে কত হয় -8 ভোল্ট। আর V5 যদি -8 ভোল্ট হয় তাহলে VTH টা কত হবে, VTH টা হবে হচ্ছে -8। তো এই ম্যাথটা সবাই একটু মনোযোগ দিয়ে, মানে VTH এর এই পোর্শনটা বের করাটা সবাই একটু ভালো করে খেয়াল করবে। আচ্ছা, আমরা তাইলে VTH টা পেয়ে গেলাম, RTH টা পেয়ে গেলাম। এখন আমরা তাইলে খুব ইজিলি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে পারবো, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটও ড্র করে ফেলতে পারবো। তো মেইন চ্যালেঞ্জটা আমাদের যেটা হয় সেটা হচ্ছে ভিটিএইচ টা বের করা। তো আপনারা সবাই বাসায় যেটা করবেন সেটা হচ্ছে এখানে আমি যেভাবে সলভ করছি সবাই নিজেরা হাতে করে করবেন। যদি কোনো স্টেপে আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে আস্ক করবেন। আচ্ছা, আমরা লাস্টে একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে এক্সারসাইজ 4.43। এই ম্যাথটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলা দেখলাম সেটা থেকে একটু এক্সেপশনাল। আচ্ছা, কিভাবে এক্সেপশনাল আমরা সার্কিটটা দেখলেই বুঝবো। ফাইন্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এট টার্মিনাল এবি, আর ফাইন্ড হচ্ছে আইএস। আইএস টা হচ্ছে বি থেকে এর দিকে আমার যে কারেন্টটা যাবে। এখন দেখেন আমার নরমালি আরএল টা কোথায় ছিল, এতক্ষণ পর্যন্ত আরএল টা ছিল হচ্ছে ভার্টিক্যাল। আমি যদি এখানে দেখি আঁকি, আমার আরএল টা এতক্ষণ পর্যন্ত ছিল হচ্ছে গিভেন সার্কিটে ভার্টিক্যাল, গিভেন সার্কিটে আরএল টা ভার্টিক্যালি ছিল। এখন আমার গিভেন সার্কিটে আরএল টা হচ্ছে হরাইজন্টাল। তো এটা হচ্ছে আমাদের এক্সেপশনাল, মানে এই ধরনের সার্কিট আমরা সলভ করি। আচ্ছা, কি বলছে, ফাইন্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এট টার্মিনাল এবি। তার মানে টার্মিনাল এর ভিতরে আমার যে রেজিস্টরটা থাকবে সেটাকে আমরা আরএল হিসেবে চিন্তা করব, আরএল হিসেবে ধরে নেব। আচ্ছা, এখন আমার আরএল টা হচ্ছে হরাইজন্টাল। তো
এই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথটা সলভ করতে পারি। আপনাদের এক্সামে দেখবেন যে সবসময় যে এরকম মানে ভার্টিক্যালি থাকবে তা না, হরিজন্টালিও আরএল থাকতে পারে। তো প্রথমে আমাদেরকে যেহেতু থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট চাওয়া হয়েছে, তাই আরটিএইচ টা বের করতে হবে। তো আরটিএইচ বের করার প্রসিডিওর সেম। এটাকে আমরা রিপ্লেস করব হচ্ছে শর্ট সার্কিট দিয়ে, এটাকে রিপ্লেস করব ওপেন সার্কিট দিয়ে, আরএলটাকে রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে, আর আগে যেটার নাম ছিল আরএল সেটার নতুন নাম হবে আরটি। আচ্ছা, এরপরে আমি যেটা করছি, এরপরে আমি হচ্ছে সার্কিটটাকে রিড্র করছি। এটা হচ্ছে অপশনাল কেস, আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। আমি বোঝার সুবিধার জন্য সার্কিটটাকে রিড্র করে দিচ্ছি। তো আমার সাজেশন থাকবে অবশ্যই সার্কিটটাকে রিড্র করে নেওয়া, তাইলে আপনাদের আরটিএইচ এ ভুল হবে না। তো আমি যদি সার্কিটটাকে রিড্র করি তাহলে সার্কিটটা দেখতে হয় হচ্ছে এরকম। তো এখানে দেখেন 10 আর 10 এই দুইটা প্যারালালে আছে, এদের ইকুইভ্যালেন্ট একটা দিয়ে যদি রিপ্লেস করি তাহলে আসে হচ্ছে 5। আবার 5টা এরকম যেমন ছিল তেমনই আমি বসায় দিলাম। এই 5 আর এই 5 এই দুইটা হচ্ছে সিরিজে আছে, তো এই দুইটাকে যোগ করলে আমার আরটিএইচ টা আসে হচ্ছে 10। তো এই ধরনের কেসে আমার সাজেশন থাকবে হচ্ছে রিড্র করে তারপর আরটিএইচ টা বের করে। আচ্ছা, মেইন চ্যালেঞ্জ, মেইন প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে ভিটিএইচ বের করতে, কারণ আমার এখন আরএল টা হরাইজন্টালি আছে। এখন একটু খেয়াল করে, সবই সেম থাকবে, খালি কি হবে আমার আরএল টা রিপ্লেস হবে ওপেন সার্কিট দিয়ে, আর এখানে আমার ভোল্টেজের নাম হবে ভিটিএইচ। আমাকে এখন এই পোর্শনটুকুতে ভিটিএইচ বের করতে হবে, মানে এই পোর্শনটুকুতে আমার ভোল্টেজের ভ্যালু কত সেটা বের করতে হবে। তো আবার আমরা হচ্ছে মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, সুপারপজিশন, এই তিনটার ভিতরে যে কোনো একটা অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করতে পারি। তো আমি প্রথমে যেটা করলাম, আমি সার্কিটটাকে ছোট করতে চাই, মানে আকারে ছোট বানাতে চাই। এই কারণে আমি সোর্স ট্রান্সফরমেশন করলাম। এই যে এই পার্টে আমি সোর্স ট্রান্সফরমেশন করলাম। এখানে ভোল্টেজ সোর্সটাকে আমি কারেন্ট সোর্সে নিয়ে গেলাম, 2 অ্যাম্পিয়ার আসে, আর এখানে যে 10 আছে ছিল সেটা হচ্ছে প্যারালালে চলে আসে। তারপর এটাকে এখানে বসায় দিলাম। আবার দেখেন এই পোর্শনটুকুকেও আমি সোর্স ট্রান্সফরমেশন করলাম। সোর্স ট্রান্সফরমেশন করলে লাভ কি? লাভ হচ্ছে আমার সার্কিটটা আকারে একটু ছোট হয়েছে। এখানে দেখেন 3টা মেশ আছে, আমি সোর্স ট্রান্সফরমেশন করলে আমার একটা মেশে চলে আসবে, এটাই আমার সুবিধা। তো এটাকেও যদি সোর্স ট্রান্সফরমেশন করি তাইলে এটা কারেন্ট সোর্স ছিল, আমি এটাকে ভোল্টেজ সোর্সে নিয়ে গেলাম, আমার এই পোর্শনটুকু আসে। আচ্ছা, এখানে দেখেন এই 10 আর এই 10 এই দুইটা প্যারালালে আছে, তো এদেরকে আমি ইকুইভ্যালেন্ট একটা দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। রিপ্লেস করলে আমার সার্কিটটা দেখতে এরকম আসে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে 2 অ্যাম্পিয়ার আছে এটাকে আবার আমি সোর্স ট্রান্সফরমেশন করব। এখানে কারেন্ট সোর্স আছে, এটাকে সোর্স ট্রান্সফরমেশন করলে আমার ভোল্টেজ সোর্স চলে আসে, তো 10 ভোল্ট হয়। এই 5টাকে আমি সিরিজে বসাই দিলাম। আচ্ছা, এটা আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ সোর্স ট্রান্সফরমেশন আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে করে আসছি, তাই আমি আর ডিটেইলসে দেখাচ্ছি। তো এটাকে ট্রান্সফর্ম করলে এরকম আসে, এখানে ভিটিএইচ, এখানে 5 10 যা ছিল তেমন থাকবে। এখন দেখেন আগে আমার ছিল হচ্ছে 3টা মেশ, এখন আমি সোর্স ট্রান্সফরমেশন করার ফলে আমার মেশের সংখ্যা কমে আসতেছে একটাতে, মেশের সংখ্যা কমে আসতেছে একটাতে।
এখন আমাদের এই পোর্শনটাতে আমাদের অনেকেরই কনফিউশন ক্রিয়েট। এখন আমাদেরকে ভিটিএইচটা বের করতে হবে, কিন্তু সার্কিটটা একটু খেয়াল করে দেখেন। সার্কিটটা কিন্তু একটা ওপেন সার্কিট। সার্কিটটা একটা ওপেন সার্কিট। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমার সার্কিট যদি ওপেন হয়, আমার সার্কিটটা যদি ওপেন সার্কিট হয়, তাহলে আমার সার্কিটে কোনো কারেন্ট পাস হবে না বা আই এর ভ্যালু 0 হবে। আমার কোনো সার্কিট যদি ওপেন হয়, সেখানে আই এর ভ্যালু 0 হবে। কিন্তু ভোল্টেজের ভ্যালু কিন্তু কখনোই 0 হবে না। ভোল্টেজের আমরা কোনো একটা ভ্যালু পাবো, 0 হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু কারেন্টের ভ্যালু আমার অলওয়েজ 0 হবে। আবার একটু বলি, আমার যদি কোনো ওপেন সার্কিট থাকে, সেখানে কারেন্টের ভ্যালু 0 হবে, কারণ ওপেন সার্কিটে আমার কোনো কারেন্ট পাস হয় না। কিন্তু ভোল্টেজের ভ্যালু কখনো 0 হবে। তো এটা দেখে অনেকের মনে হতে পারে যে এখানে জিনিসটা কি হলো, যে এখানে আমার ওপেন সার্কিট, আমাকে ভিটিএইচ বের করতে বলা হলো। তো সবসময় মাথায় রাখবেন যে ওপেন সার্কিট হলে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি আমার কারেন্টের ভ্যালু 0 হবে, কিন্তু এমন না যে এখানে আমি কোনো ভোল্টেজের ভ্যালু পাবো না। ওপেন সার্কিটেও ভোল্টেজের ভ্যালু পাওয়া যায়। তো এখন এখন এই 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 পোর্শনটুকু খুবই ইম্পর্টেন্ট। এই পোর্শনটুকু, এটা আপনাদের কোন একটা ট্রাইমেস্টারে মিড টার্মে দেওয়া হয়েছিল এবং সবাই আমরা ভিটিএইচ বের করতে ভুল করছিলাম। তো আমরা এখান থেকে কি পেলাম? এখান থেকে পেলাম হচ্ছে আমার আই এর ভ্যালু 0। আচ্ছা, এখন আমরা কি করব? যেহেতু একটা লুপ, তাইলে আমরা আসলে মেশ অ্যানালাইসিস এর কোনো দরকার নেই। আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারি, বা একটা মেশ আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি। তো দেখেন এখানে 10 ভোল্ট আর 10 ভোল্ট দুইটাই সেম, মানে দুইটা ভোল্টেজের ভ্যালু সেম। এখন আমরা কারেন্টের ডিরেকশনটা যে কোনো একটা ভোল্টেজ সোর্সের ডিরেকশন অনুযায়ী নিয়ে নিব। আইদার এটাকে চুজ করতে পারি অথবা এটাকে চুজ করতে পারি, যেহেতু দুইটাই সেম। আমি ধরে নিলাম আমার এই সার্কিটে যে পরিমাণ কারেন্ট পাস হবে, সেটা এই ভোল্টেজ সোর্সটা থেকে যাচ্ছে, আমরা ধরে নিলাম। আপনারা চাইলে এটাকেও নিতে পারেন, এটা অপশনাল, যেহেতু দুইটাই সেম। এটাকেও নেওয়া যাবে, এটাকেও নেওয়া যাবে। তো আমার আই এর ডিরেকশনটা এদিকে হবে, এবং আমার এটা যেহেতু ওপেন সার্কিট, আই এর ভ্যালুটা কত হবে? আই এর ভ্যালুটা হবে 0। এখন আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব। -10 প্লাস 5i প্লাস ভিটিএইচ প্লাস 5i প্লাস 10 ইকুয়ালস টু 0। আচ্ছা দেখেন, এখানে আই এর ভ্যালু 0, তার মানে এই পোর্শনটুকু 0 হয়ে যাচ্ছে। এখানে আই এর ভ্যালু যেহেতু 0, এই পোর্শনটুকু 0 হয়ে যাচ্ছে। তো আমরা কাটাকাটি করলে আমার ভিটিএইচ এর ভ্যালু 0 ভোল্ট আসে। এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে, এখানে 0 ভোল্ট আসলো কেন? 0 ভোল্ট আসলো হচ্ছে ভোল্টেজ সোর্সের ভ্যালু গুলার জন্য। এখানে যদি 20 থাকতো, বা এখানে যদি সাপোজ 20 থাকতো, ধরেন এখানে 20 আছে, এখানে যদি 20 থাকতো, তাহলে কিন্তু আমরা ভিটিএইচ এর ভ্যালু কত পেতাম? এখানে পেতাম, এখানে 20 থাকে, এখানে পেতাম হচ্ছে 10। তো ভিটিএইচ এর ভ্যালু মানে ভোল্টেজ সোর্সের ভ্যালুর কারণে এখানে 0 আসলো, কিন্তু ভোল্টেজ সোর্সের ভ্যালু যদি চেঞ্জ হতো, এখানে কিন্তু আমার 0 আসতো না। তো একটা জিনিস সবাই মাথায় রাখবেন, ওপেন সার্কিটে আমরা অবশ্যই ভোল্টেজের ভ্যালু পাবো। তাইলে আমি এখান থেকে কি পেলাম? আমি পেলাম হচ্ছে আরটিএইচ এর ভ্যালু 10 ওহম, আর ভিটিএইচ এর ভ্যালু হচ্ছে 0 ওহম। আচ্ছা, আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হবে? এটা ভিটিএইচ, এটা আরটিএইচ, এবং আমাকে আইএক্স এর ভ্যালুটা বের করতে হবে। আমাকে আইএক্স এর ভ্যালুটা বের করতে হবে। আইএক্স টা কি ছিল? আইএক্স টা ছিল হচ্ছে বি থেকে এ এর দিকে আমাদের যে কারেন্টটা প্রপাগেট হচ্ছে, বি থেকে এ এর দিকে।
আচ্ছা, এটা বি এটা এ, তার মানে ডিরেকশনটা হবে হচ্ছে এদিকে। অথবা আমি এটাকে যদি বি বা এ চিন্তা করি, এটা বি এটা এ, বি এর দিকে আমার ছিল হচ্ছে মাইনাস আর প্লাস। আইএক্স টা কি আমার হচ্ছে আরএল এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে। তো আইএক্স টা আমরা কিভাবে পাবো? আইএক্স টা পাবো হচ্ছে আমরা আগেই দেখছিলাম যে আইএক্স টা পাবো ভিটিএইচ কে আমি যদি আরটিএইচ আর আরএল, মানে আমরা জানি আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর ইকিউ। আমরা জানি আই ইকুয়ালস টু হচ্ছে ভি ডিভাইডেড বাই আর ইকিউ। তো এখানে ভিটা আসলে হচ্ছে ভিটিএইচ, আর আর কিউটা হচ্ছে আরটিএইচ প্লাস আর এল। তো আই হবে ভিটিএইচ এর ভ্যালু কত? 0। আর এল এর ভ্যালু বসাই আর না বসাই আমার আলটিমেটলি আইএক্স এর ভ্যালু কত আসবে? আইএক্স এর ভ্যালু আমার 0ই আসবে। তো এখান থেকে আমরা আইএক্স এর ভ্যালু পাই হচ্ছে 0। আচ্ছা, এটা ছিল একটু এক্সেপশনাল, মানে এই টাইপের ম্যাথ আপনারা দেখবেন না। অন্য সকল ম্যাথ হচ্ছে মানে নর্মালি সলভ করা যায়, এই ম্যাথটা একটু আলাদা এই কারণে যে আমার ওপেন সার্কিটে ভোল্টেজের ভ্যালুটাকে বের করতে হবে। তো এটা সবে একটু দেখবেন। আর আমাদের থেভনিন এবং নর্টনের জন্য এক্সারসাইজের এই ম্যাথগুলো সলভ করতে হবে। আমি নাম্বারটা বলে দিচ্ছি। আচ্ছা, আমরা এক্সারসাইজ 4.37 দেখবো। এগুলো আপনারা বাসায় সলভ করবেন। এক্সারসাইজ 4.37, 4.38, তারপরে হচ্ছে 4.39, 4.39, 4.41 তো দেখানো হলো আজকে। তারপর 4.43, 4.44, 4.50, 4.51, 4.53, না 4.53টা হবে না, 4.53টা বাদ। 4.56, 4.61, আচ্ছা এগুলা ছিল হচ্ছে থেভনিন আর নর্টন। আর আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম থেকে আপনারা করবেন 4.66, 4.72টা দেখবেন।
এই ম্যাথগুলো আপনারা প্র্যাকটিস করবেন সবাই। তো আমাদের চ্যাপ্টার 4 শেষ, এই ম্যাথগুলো সবাই সলভ করবেন। তো কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে নেক্সট ক্লাসে আপনারা আস্ক করতে পারেন। আচ্ছা, আপনারা যেটা করেন, আপনাদের হচ্ছে আইডি গুলা, আচ্ছা অনেকেই লিখেছেন, আর যারা লেখেন নাই আপনাদের আইডি গুলা চ্যাট বক্সে লিখে দেন। আর কারো যদি হচ্ছে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে মেইল করেন, হয়তো বা রিপ্লাই দিতে লেট হবে, বাট আমি সবারটা দেখবো এবং সবার প্রবলেম গুলা চেক করবো। আর আপনাদের আর একটা সিটি হবে বা ইন ক্লাস অ্যাসাইনমেন্ট যাই বলেন না কেন, তো 29 তারিখে হবে। সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 4 থাকবে এবং চ্যাপ্টার 9 এর কিছু পোর্শন থাকবে। তো ওটা আমি 1 উইক আগে আপনাদেরকে জানাবো। আর যারা হচ্ছে আইডি লেখেন নাই তারা চ্যাট বক্সে আইডিটা লিখে দেন।